জামুরিয়া রাজনৈতিক পতাকার নিচে ওপেন পিট মাইনের কাজ বন্ধ। দাদাগিরির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। জামুরিয়া শাসক বদলেছে, ক্ষমতা বদলেছে, কিন্তু জামুরিয়ায় খনি ও রাজনীতির সমীকরণ কি আদৌ বদলেছে? খনি চত্বরে রাজনৈতিক পতাকা হাতে বারবার বিক্ষোভ, কাজ স্তব্ধ করে দেওয়ার অভিযোগ, আর এর ফলে কয়লা উত্তোলন ও সরবরাহ ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। জামুরিয়ার চুরুলিয়া এলাকায় রাজ্য সরকারের অধীনস্থ WBPDCL-এর একটি কয়লা খনি রয়েছে। সূত্রের দাবি, এই ওপেন পিট খনি থেকে রাজ্যের একাধিক থার্মাল পাওয়ার প্ল্যান্টে নিয়মিত কয়লা সরবরাহ করা হয়। ফলে এই খনিটি শুধু স্থানীয় অর্থনীতির জন্যই নয়, রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার সকালে স্থানীয় বিজেপি নেতাকর্মী ও এলাকার কিছু মানুষ বিজেপির পতাকা হাতে খনি চত্বরে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, এর ফলে কয়লা উত্তোলন ও পরিবহনের কাজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আজ এসেছি WBPDCL-এর কোম্পানির কাছে। সেই কোম্পানি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। এর আগেও একটা কোম্পানি চলেছে আমটা বলে, সেই কোম্পানি কিন্তু এই লোকাল মানুষকে নিয়ে কর্ম করেছেন। কিন্তু ইনি ভাবছে আমরা লোকাল মানুষকে এড়িয়ে আমরা কর্ম চালিয়ে যাব, কোম্পানি চালিয়ে যাব। গরিব মানুষ না খেতে পেয়ে মরে যায়, এর কোনো যায় আসে না। আমরা একটা দাবি নিয়ে আজ এসেছি। আমাদের দাবি, এই গরিব মানুষকে একটা করে কমসে কম কাজ দেয়, যেন দুবেলা দুমুঠো খেতে পায়। আর আমরা কিছু, যার নাম শান্তিময় মণ্ডল। আন্দোলনকারীদের দাবি, তৃণমূল কর্মীদের বেছে বেছে কাজ দেওয়া হচ্ছে, কিন্তু বিজেপি সমর্থকদের কাছ থেকে বঞ্চিত করা হচ্ছে। শাসক দলের বিধায়কের বিরুদ্ধেও স্লোগান তুলতে দেখা যায় তাদের। খবর পেয়ে পুলিশ ও খনি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু মূল প্রশ্ন হল, আজ বিজেপির পতাকা, কাল হয়তো অন্য কোনো দলের পতাকা। রাজনৈতিক কারণে যদি বারবার খনির কাজ স্তব্ধ হয়ে যায়, তবে শিল্প কিভাবে এগোবে? কাজের দাবি থাকলে সেই দাবি প্রশাসনের কাছে যাওয়া উচিত। কিন্তু রাজনৈতিক পতাকা হাতে শিল্প চাকা বন্ধ করার অভিযোগ উঠলে প্রশ্ন উঠবেই, এটা কি শ্রমিকের অধিকারের লড়াই, নাকি রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা? এই লোকাল লোকের কোনো কর্মসংস্থান নাই। বাইরে থেকে বীরভূম আর বারাবণী থেকে লোক পয়সা দিয়ে এখানে কয়লাতে জয়েন করছে। লোকাল লোক কাজ পাচ্ছে না, জল কিনে খেতে হচ্ছে, রাস্তাঘাট শেষ করে দিয়েছে। সরকারি রোড দিয়ে 12 চাকা 16 চাকার গাড়িতে 40 টন 50 টন মাল নিয়ে যেছে, যেটা পুরোপুরি বেআইনি। হ্যাঁ, এবং মানুষের পিঠায় দেয়ালে ঠিকই গেছে, তাই জন্য সাধারণ মানুষ আছে বাধ্য হয়েছে এসে এখানে বিক্ষোভ কর্মসূচি করতে। এটা কোন খনি? এটা চুলিয়া তারা কোল মাইন্স। আর কোন নদী দূষিত হচ্ছে? অজয় নদী দূষিত হচ্ছে। দীর্ঘদিন থেকে, গত 4-5 বছর থেকে জলটা মাইন্সের নোংরা দূষিত জল ফেলছে। বারবার কোম্পানিকে বলা সত্ত্বেও সে বন্ধ করছে না, এবং এলাকার রাস্তা বন্ধ করেছে, পাহাড় তৈরি করে দিচ্ছে। কি নাম আপনার? গোপী পাত্র। খনি স্তব্ধ হওয়ার অর্থ শুধু কয়লা উত্তোলন বন্ধ হওয়া নয়, এর প্রভাব শ্রমিক, পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের ওপরও পড়তে পারে। রাজনীতি রাজনৈতিক ময়দানেই হওয়া উচিত, খনি চত্বরে নয়। জামুরিয়ার প্রশ্ন এখন একটাই, খনি কি স্বাভাবিকভাবে চলবে? শিল্প কি এগোবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনের জাঁতাকলে কয়লার চাকা বারবার থমকে দাঁড়াবে?